স্যার, আমার নাম হামিদুর। ছোটবেলা থেকে আমার মা নাই, আরেকটু যখন বড় হয় আমার বাবাও মারা যায়। তখন দেখি আমার পালার মতো কেউ নাই। তখন আমি একটি হোটেলে কামলা হিসেবে কাম করি, আর আমি প্রতিদিনই চা বিক্রি করতাম। একদিন আমি রাস্তাতে হাঁটে যেতেছি আর বলতেছি কার চাই লাগবে চাই লাগবে, এগুলা কয়ে কয়ে আমি যাইতাছি। তখনই দুইটা লোক আমারে ডাকতে বলে, এই ছোট ইনুয়া, আমার চা দে। পরে আমি তাদের সামনে আগে যাই, আগে যাওয়ার পরে 2 কাপ চা দেই ওগো দুজনের। তখনই আমি দুজনকে 2টা গিলাস দেই আর আমি চা দিতে শুরু করি। হঠাৎ চাঁদের সময় চাটা বেশি করে পড়ে যাওয়ার সময় আমাকে তারা এমন দুর্ব্যবহার করে যেটা আমি বাসাতে প্রকাশ করতে পারবো না। আমাকে তারা অনেক গালাগালি করে, অনেক মারপিট করে। কি করব, গরিব না, গরিব বলে তো সবাই মারে না। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু কি করব, করার মতো কিচ্ছু ছিল না। আমি ছোট বলে তারা আমাকে অনেক মারতো, আমি যেখানে যেতাম ওখানে আমাকে মারতো। আমারে কেউ ভালোবাসতো না, আর আমি যদি একটু ছোট মোটো দোষ করতাম সেটাও তাদের কাছে অনেক বড় হয়ে যেত। কারণ আমি ছোট না, আমার জাত ছোট, আমার মা বাবা নাই, আমাকে কেউ ভালোবাসতো না, আমাকে সবাই তাড়িয়ে দিত। কি করব, এই জীবনে আমার মতো অসুখী আর কেউ ছিল না। তখন আমি কেঁদে কেঁদে হোটেলের দিকে যাই। হোটেলে যাওয়ার পরে মালিক আমাকে জিজ্ঞাসা করা ধরলো যে, ছোট, চা বিক্রি করা হয়েছে? তখন আর আমি কি বলবো? যখন আমাকে সাহেব বলে যে চা বিক্রি করেছিস, টাকা দে, আমি কিচ্ছু জবাব দিতে পারিনি। তখন আমাকে সাহেব বলে, তুই এখন থেকে চুরি করা শিখেছিস? আমি বলি, না, আমি চুরি করা শিখিনি। তখন সাহেব আমাকে তাড়িয়ে দেয়। কি করব, এক হোটেলে কাম করতাম, ওখান থেকে আমাকে তাড়িয়ে দিল। আমার থাকার মতো কোনো জায়গায় ছিল না, কি করে খাবো? তখন আমি নদীর কিনারে যাই বসে থাকি। বসে থাকতে থাকতে আমি ভাবি, আমার জীবনটা এমন কেন? তখন একটি লোক আমাকে দেখে বলে যে, ওই ছেলেটা ওখানে বসে আছে কেন? তখন ওই লোকটি আমার কাছে আসে, কাছে এসে আমাকে বলে যে, আরে বাবু, তোমার কি হয়েছে? আমি উত্তর দিই না। তখন চায়ের দিকে চেপে লেগে একটা লোক, যখন জিজ্ঞেস করলাম সব কথা তাকে বললাম যে আমার লগে এমন এমন ঘটনা হয়েছে। তখন সেই লোকটা আমাকে 500 টাকা দেয়, যে এই টাকা নাও, এই টাকা দিয়ে তুমি নতুন করে নিজে চা ব্যবসা শুরু করো। পরে আমি টাকাটা নিয়ে ভাবতে থাকি যে মানুষটাকে তো আমি চিনি না, সে আমাকে এত বড় সহায় করলো, যা করে আল্লাহ ভালোই করে। তো তখন আমি টাকাটা গুনতে থাকি। 12 বছর পর আমার চার হোটেলটি অনেক বড় হয়ে যায়, আর আমি চার দোকান করার সাথে সাথে আমি পড়াশোনা বজায় রাখতাম। তখন আমি ভাবতে থাকি যে আজকে তো আমার ইন্টারভিউ আছে, আইডলের সিঙ্গারের ইন্টারভিউ দিতে লাগবে, তো আমার এখন যাইতে লাগবে। তো আমি ইন্টারভিউ দিতে ভারিয়ে পড়ি। তখন আমি রাস্তাতে হাইটে যাইতে থাকি। আমি রাস্তাতে হাইটে যাইতে থাকি, আমার তো গাড়ি নাই, আমি হাইটে হাইটেই ইন্টারভিউ দিতে গেতাম। আর ওখনই ওই লোক দুটো আমাকে দেখে হাসি ঠাট্টা করতো যে এই শালা বলে সিঙ্গার হইব, সিঙ্গার হওয়ার কোনো যোগ্যতাই নাই, গান গাইতেই পারে না, আবার বলে সিঙ্গার হইব। তখন আমার পিছন থেকে একটু ডাক দেয় বলে যে এদিকে। পরে আমি ওর সামনে যাই। যাওয়ার পরে আমি তাদেরকে বলি, জি সাহেব, আমাকে ডাকছেন? তারা বলে, এই শালা, পড়াশোনা করে কি করবি? তুই তো গান টান কিছু জানোস না, এগুলো করে তোর লাভ আছে? আমরা দেখতো কত সুন্দর সুন্দর পোশাক পরে আছি, তোর কাছে একটা গাড়িও নাই। তারা আমাকে অনেক অনেক বাজে বাজে গাল দিত, কিন্তু সেগুলো আমি সহ্য করে নিতাম। তখন আমি বলি যে জি সাহেব, আমাকে যেতে দিন। তখন তারা বলে যে এখান থেকে এক পা নড়তে পারবি না, আমরা যা বলবো ওটাই তোর শুনতে হবে। আমাকে কালার তোর ওখান থেকে টাইনে আনে, আর কোনো কথা ছাড়াই আমাকে চর মারে। আমি কি বলবো, আমার বলার মতো কিচ্ছু ছিল না, কেননা তারা অনেক ধনী মানুষ, আমি গরিব। তখন তারা বলে যে তোকে এখান থেকে একটা শর্তে যাবার দিব। সেই শর্তটা হলো আমাদের ঠ্যাংটা পরিষ্কার করে দিতে হবে। তখন আমি স্বীকার হই যে সাহেব, আমি ঠ্যাং পরিষ্কার করে দিতে রাজি আছি। তখন কি করব, রুমাল ছিল না, আমি শরীরের কাপড় দিয়ে তাদের ঠ্যাং পরিষ্কার করে দিতে শুরু করি। কারণ আমি তো গরিব না, আমাকে তো সবই ঠাট্টা করতো। তখন পরিষ্কার করে দেওয়া হওয়ার পরে আমি বলি, জি সাহেব, আমি কি এখন যেতে পারি? কিন্তু তারা বলে, হাতে ডেকে এডমিট,
অ্যাডমিট দেখে ফকিন্নি বলে আমাকে ডাক দিয়ে কই, শালা এগুলো তুই করতে পারবি? ওখানে আমার অ্যাডমিটটা ছিঁড়ে ফেলে। আমি অনেক কষ্ট পাই, কেননা আমার অ্যাডমিট ছিঁড়ে বলছে, আমি কিভাবে ইন্টারভিউ দেবো সেটা ভাবে পাচ্ছি না। আমার অনেক কষ্ট লাগে। তখন বলে যে এখান থেকে যা, এখন যাইতে পারি। আমি অনেক কষ্ট করে এখান থেকে চলে আসি, কারণ আজকে আমি ইন্টারভিউটা দিতে পারবো না, আমার অ্যাডমিটটা ছিঁড়ে ফেলছে। কি করব, গরিব না, গরিবের কেউ নাই। আমাকে অনেক কষ্ট দিত, আমাকে সবাই কষ্ট দিত। তখন আমি কষ্ট সহ্য না করতে পারে আমি উপরে উঠে পড়ি যে এই জীবন রেখে কেউ বা আমি সুসাইড করতে পরিকল্পনা করি। আমার জীবনে কেউ নাই। তখন কি করব? এগুলো দেখার পরে আমার কোনো কিচ্ছু আর সহ্য হচ্ছে না। আমি বলি যে আমার জীবনে আমার কেউ নাই, আমাকে সবাই ঘৃণা করে, আমাকে সবাই ঘৃণা করে। আমি এই জীবন রাখবো না, আমি মরে যাব। এগুলো ভাবতে থাকি, আমার অনেক কষ্ট লাগে। তখন আমি মরে যাওয়ার জন্য প্ল্যান করি। ওখানে আমাকে একটা ভাই আমাকে বাঁচা বলে যে তুই কি করতে চাচ্ছিস? বলে যে তুই কি করছিস, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি বলি যে এই জীবন রেখে কি হবে? আমাকে তো কেউ পাত্তাই দেয় না, আমাকে তো কেউ দামই দেয় না। আমি গরিব বলে আমি কোথায় সম্মান পাই না, আমাকে সবাই মারে দূরে। আমার এইগুলো কষ্ট কখনো সহ্য হয় না। আমাকে সে বলে, তোর সাথে যা হইতেছে সব ভালোর জন্য হইতেছে, তুই ধৈর্য রাখ, তুই একদিন অনেক বড় মানুষ হবি। তখন আমি তার কথায় রাজি হয়েছে। ঠিক তখন ভাইটা আমাকে বলে যে ওদেরকে দেখিয়ে দে যে গরিবরা কি করতে পারে। পরে আমি বলি যে আমি দেখিয়ে দিতে পারবো। আমি তার কথায় রাজি হই যে আমি পারবো। তখন আমি ছুটে পড়ি শহরের দিকে। শহরে আমি পড়াশোনা করতে বেরিয়ে পড়ি। আমি পড়াশোনা অনেক গান গেতে পারতাম, কিন্তু আমাকে কোনো জায়গাতেই সম্মান পেতাম না। আমি শহরে বেরিয়ে পড়ি পড়াশোনা করার জন্য। আমি রাস্তা হাঁটিয়ে যাই, আমি শহরে কিছু চিনি না, অলিগুলি কিছু চিনি না। পরের দিন আমি আমার রুমের থেকে বাইরে বেরিয়ে আমি পড়াশোনা করতে শুরু করি, ঘরে পড়ি। আমি রাস্তা দিয়ে হাঁটতে যেতে পড়ি। সবসময় আমি অধ্যয়নের মধ্যে থাকতাম। 4 বছর পরে একটা নিউজ হয়, অনেক বড় একটা নিউজ। আমার অনেক ভালো লাগে যে আমি ফার্স্ট একটা গান গেয়েছিলাম, ওই গানটি অনেক ভাইরাল হয়ে যায় আর সবাই নিউজ মিডিয়া আমাকে নিয়ে নিউজ করতে শুরু করে। আমার অনেক ভালো লাগতো, আমার প্রাউড ফিল হইতো। আমি খুব গর্ব করতাম যে আজকে আমি একটা মানুষের মতো মানুষ হতে পারছি। আজকে আমি তাদেরকে দেখা দিতে পারবো যে গরিবরা অনেক কিছু করতে পারে। আমার অনেক ভালো লাগতো। আমাকে নিয়ে নিউজ হচ্ছে, মিডিয়া আসছে, আমাকে সবাই কোশ্চেন করছে, এত বড় সিঙ্গার কিভাবে হলো তুমি? আমার অনেক ভালো লাগতো। তখন ওই যে আগের লোক দুটা আমাকে দেখে বলে যে আমরা যাকে অপমান করতাম সে তো অনেক বড় মানুষ হয়ে গেছে, তুই কি জানিস না? সে তো অনেক বড় সিঙ্গার হয়ে গেল, তার সাথে আমাদের ফেস টু ফেস দেখা করতে হবে এবং তার সাথে সেলফি নিতে হবে। আমরা স্টেজ প্রোগ্রাম করব, তাকে নিয়ে যাব, আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো তার দিয়ে। তো চলুক না আমরা তার সাথে দেখা করি, দেখা করলে তো অনেক আমরা এগোতে পারবো। তারা আমার সাথে দেখা করার জন্য রেডি হয়ে যায়। তারা আমার সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু আমি তো অনেক বড় হয়ে গেছি না, আমি রাস্তাঘাটে অনেক আমার মান মর্যাদা বেড়ে ওঠে। তখন আমি গাড়ির থেকে একদম প্রাউড ফিল করে আমি লাহে লাহে নামতে শুরু করি। আমার অনেক ভালো লাগতো। তখন আমি গাড়ির থেকে এক পা বের করে রাস্তা দিয়ে লাহে লাহে হাইটে যেতে শুরু করি। আমার অফিসে যেতে লাগবে, ওখানে আমি গানগুলো রিপেয়ারিং করি। তখন আমি রাস্তাতে হাইটে যে আমার অনেক ভালো লাগতো। আমার যেন আজকে একটা নতুন দিন, কেমন কেমন যে লাগছে, আমাকে খুব ভালো লাগছে। তো আমি রাস্তা দিয়ে লাহালে হাইটে যাচ্ছি। তো আমার গেটের সামনে ওই পূর্বের লোক দুটা খাড়ে থাকে আর আমাকে দেখে চমক খেয়ে যায়। তারা বলে হামিদুর তো অনেক বড় হয়ে গেছে, তার পোশাক আচরণ সব তো পরিবর্তন পেয়ে গেলাম। তখন তারা দেখে আমাকে চমৎকার খেয়ে যায়, এত বড় সিঙ্গার হয়ে গেছে সেটা আমি ভাবিই নেই। তখন আমি বলি আমি অনেক বড় সিঙ্গার হয়ে গেছি, তোরা কি ভেবেছিস যে গরিব কি গরিবই থাকে? গরিবরাও অনেক কিছু করতে পারে। আজকে আমি দেখাই দিয়েছি না, আমার অ্যাডমিট ছেড়ে ফেলছিলি, আমাকে কত অপমান করছিলি, আমাকে মারছিলি, ছোটবেলা 4 কাপ ফেলে দিয়েছিলি, চা ঢেলে দিয়েছিলি, চর মেরেছিলি, সেগুলো কষ্ট আমি অনেকে সহ্য করতে পারে নাই। তাদেরকে আমি বলি যে গরিবকে গরিব বলে অবহেলা করতে লাগে না, গরিবরাও অনেক কিছু করতে পারে। তোমরা আমাকে গরিব বলে কেন অপমান করেছিলে সেটা তোমরা এখন বোঝো। দেখো না, আমি গরিব আছিলাম, এখন আমি অনেক বড় মানুষ হয়ে গেছি। তার জন্য বলি গরিবদেরকে অপমান করো না। আজকে এই পোশাকটা কার জন্য পেয়েছি?
তোমাদের জন্যই পেয়েছি, তোমরা আমাকে অবহেলা করছিল, তার জন্য আমি দেখিয়ে দিয়েছি। তখন আমি রাগ করে তাদের হাতে চার কাপটা উঠিয়ে দিই যে এখন থেকে তোমরা চা বিক্রি করো। আমাকে চাওয়ালা বলে অপমান করেছিল, এখন তোমরা চা বিক্রি করো। সেই কথা বলে আমি ওখান থেকে চলে আসি। আমার সাথে যেগুলো ঘটনা হয়েছে এই ঘটনাগুলো যেন বেলেগের সাথে না হয়, তার জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি। স্যার, এখন আমি একটি গান গাবো, গানটি ভালো লাগলে আপনারা আমাকে আরো উৎসাহ দিবেন। মিউজিক স্টার্ট করেন। ওরে দিনের নবী নিজের মুখে গো আমার দয়াল নবী নিজের মুখে করিয়াছেন ঘোষণা, ওই কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। সন্তানেরা কেন বোঝো না, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। সেদিন দিনের নবী নিজের মুখে গো উম্মত আমার দয়াল নবী নিজের মুখে গো উম্মত করিয়াছেন ঘোষণা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। মাসো 10 দিন মায়ে রাখিল দূরে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইল তোমারে। ওরে 10 মাসো 10 দিন মায়ে রাখিল দূরে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইল তোমারে। ওরে মাতার ঘাম পায়ে পেলে সন্তানের সুখে রাখতে, মাতার ঘাম পায়ে পেলে সন্তানের সুখে রাখতে, স্বার্থ চাইল না যারা। দরদি রে বুঝো না কেন রে ও দয়াল গো, ও আমার দরদের বাবা মা। কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। বাবা মা চাই না বাড়ি চাই না রে সন্তান সোনার গহনা, আলিশান চাই না খানা চাই না মণি মুক্তা। মা বাবা চাই না বাড়ি চাই না গহনা, আলিশান চাই না খানা চাই না মণি মুক্তা। তার পাইলে একটু ভালোবাসা কইরা থাকবে ছিঁড়া তেনা, তারা পাইলে ভবে ভালোবাসা রে তারা পাইলে একটু ভালোবাসা কইরা থাকবে ছিঁড়া কেনা। সন্তান কেন বোঝে না কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা রে, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা।
দরদিরা গো, যার বাবা মা বেঁচে আছে তারা হয়তো বুঝতে পারতেছে না যে বাবা মা কি জিনিস। মণিমুক্তা হীরা দানা সোনা গহনা মা বাবা কোনোদিন চায় না, গায় শুধু সন্তানের ভালোবাসা। মাকে যদি মা বলে একবার ডেকে কাছে টেনে নেওয়া যায়, মায়ের দেখবেন কোনো চাহিদা থাকে না। বাবা মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করে, বাবার কোনো চাহিদা সন্তানের কাছে থাকে না, থাকে শুধু সন্তানের ভালোবাসা। তাই বাবা মায়ের মনে যদি কষ্ট দিয়ে মক্কায় হজ করিতে যান, কাবা বলবে আগে ফিরে যা, তোর মা বাবার কাছে মাপ নিয়ে আয়, তা না হলে আমি কাবার সাধ্য নাই তোর হজ কবুল করার। তাই তো আমি গানে বলেছি, ওরে দয়াল নবীর মুখের বাণী বিফলে যায় না, জ্ঞান থাকিতে বাবা মাকে কষ্ট দিও না। আমার দয়াল নবীর মুখের বাণী বিফলে যায় না, জ্ঞান থাকিতে বাবা মাকে কষ্ট দিও না। ওরে কাবা ঘরের ইমাম হইলে বাউল মিন্টু ভেবে বলে, ওরে কাবা ঘরের ইমাম হইলে বাউল মিন্টু ভেবে বলে, জান্নাত নসিব হবে না। কাবার চাইতে করো কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। আমার দিনের নবী সেই দিনে রে, ওরে দিনের নবী মুখে রে, ওই নিজে করছে ঘোষণা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা। সন্তান কেন বোঝো না, বাবার চাইতে কারো কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার বাবা মা, কাবার চাইতে বড় কাবা তোমার